বেশ কিছুদিন অপেক্ষার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আজকে শীত বস্ত্র বিতরণের জন্য সাঁইতিয়া স্টেশন চত্বর এবং তার আশেপাশে কিছু এলাকা। হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটির পক্ষ থেকে আজ আমাদের শীত বস্ত্র বিতরণের প্রথম দিন ছিল। স্টেশন চত্বর পৌঁছতে আমরা দেখতে পাই অসংখ্য অসহায় মানুষদেরকে, যাদের নিজস্ব কোনো ঘরবাড়ি নেই, যাদের জীবিকা উপার্জনের কোনো মাধ্যম নেই। তারা এখানেই রাত্রি যাপন করে, তারা এখানেই তাদের দিনগুলো কাটিয়ে থাকে। কতই না অসহায় সেই মানুষগুলো। একবার কল্পনা করে দেখুন, যদি তাদের মধ্যে আমি আপনি থাকতাম, আমার আপনার যদি এরকম অবস্থা হতো, যদি আমরা এরকম অসহায় হয়ে স্টেশন চত্বরে রাত্রি যাপন করতাম। এদেরকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি আমি কতটা সুখে আছি। আমাদের মাথার উপর আশ্রয় রয়েছে, আমাদের থাকার মতো নিজের একটা পার্সোনাল ঘর রয়েছে, পার্সোনাল রুম রয়েছে। এরপরেও কি আমরা আমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করব না? আমরা কি সেই মহান প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের মাথার উপর ছাদ দিয়েছেন, সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাদেরকে দূরে রেখে সেফলি জীবনযাপন করার তৌফিক দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন। এই স্টেশন চত্বরের মানুষগুলো রাত্রি কাটে কুকুরের পাশে, এদের বিছানার পাশে কুকুর শুয়ে থাকে, তাও এদের কোনো সমস্যা হয় না। কিন্তু হাই, আমরা এত সুন্দর সুখময় জীবনযাপন করার পরেও আমরা আমাদের জীবন নিয়ে খুশি নই। সামান্য একটা ব্ল্যাঙ্কেট পেয়ে এদের মুখে হাসি, এদের এত খুশি, এত আনন্দ এদের, অথচ আমরা আমাদের জীবন নিয়ে খুশি নই। এ জগতে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি। অবশেষে বলি অসংখ্য ধন্যবাদ ওই সমস্ত ব্যক্তিদেরকে যিনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে। এরকম হেল্পিং হ্যান্ডের মতো অসংখ্য সংস্থা আজ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা এগিয়ে আসুন, আপনারা মানুষের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন। হেল্পিং হ্যান্ড, মানুষের সাথে, মানুষের পাশে।